Next, we will solve one more question which asked in JEE main exam. So first question is this: integration of log cos of log x. তো আমরা এটা ইন্টিগ্রেশন করার আগে আমরা কিছু একটা প্রপার্টি আমরা প্রুভ করে নেব। সেই প্রপার্টিটা হচ্ছে এরকম, সাপোজ এরকম আছে e টু দি পাওয়ার ax আর cos bx। ওকে, তো এটা কি হবে? এটা ইন্টিগ্রেশনটা হবে আমাদের e টু দি পাওয়ার ax বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর ব্র্যাকেটে ফার্স্টেরটা হবে প্রথমে a cos bx, তারপরে হবে এই cosের ইন্টিগ্রেশন যেটা হবে দিয়ে হবে b sin bx। তো আমরা এই প্রপার্টিটা প্রুভ করব, আমাদের এটা কাজে লাগবে। সেই জন্য দেখো কীভাবে প্রুভ করছি। ফার্স্টে আমরা কি করছি, এটা সমান আই ধরে নিচ্ছি। ওকে, এটা সমান আমরা আই ধরে নিলাম। তো আমরা এই টার্মটাকে আমরা বাই পার্টস করে নিচ্ছি, এটাকে ফার্স্ট টার্ম ধরছি, এটাকে সেকেন্ড টার্ম ধরছি। ক্লিয়ার? তো আমরা এটা যদি ফার্স্ট টার্ম ধরে নিই তাহলে কী হবে, ই টু দি পাওয়ার এক্স থাকলো, আর এটার আমাদের ইন্টিগ্রেশন হবে cos bx dx, তারপরে হবে এটা ডেরিভেটিভ হবে, তো ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, আবার ইন্টিগ্রেশন cos bx dx, আর টোটালটা dx। নেক্সট আমরা ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে কী হবে ই টু দি পাওয়ার এক্স, আর এটা ইন্টিগ্রেশন কী হবে সাইন bx বাই বি, আর এটার ইন্টিগ্রেশন হবে এ ই টু দি পাওয়ার এক্স, আর এটা ইন্টিগ্রেশন সাইন bx বাই বি ডিএক্স। ওকে, তারপরে আমরা একটু সাজিয়ে নেব, এটা কি হবে ই টু দি পাওয়ার এ বাই বি, আচ্ছা এখানে একটা এক্স হবে আমাদের সাইন bx। ওকে, নেক্সট আমরা এ আর বিটাকে বাইরে বের করে নিচ্ছি, তাহলে কি হবে এ বাই বি। তারপরে আমরা কি করছি, যে এই ইন্টিগ্রেশন যেটা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স সাইন bx, এটা সমান আমরা কি করব, এটাকে আবার বাই পার্টস করব, শুধুমাত্র এটাকে বাই পার্টস করব। ওকে, তো আমরা এটা যা আছে রেখে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স বি সাইন bx, এটা আমরা রেখে দিলাম, শুধুমাত্র এটাকে বাই পার্টস করব। তা কীভাবে আমরা কত পাবো, ই টু দি পাওয়ার এক্স, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে cos bx বাই বি, তারপরে এটা ডেরিভেটিভ করব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার, আচ্ছা এখানে একটা এ বেরোবে, আগের মতনই এ বেরোবে আমাদের এ ই টু দি পাওয়ার এক্স, এটা কি হবে এবার হবে আমাদের সাইনের ইন্টিগ্রেশন, সো হবে cos bx বাই বি ডিএক্স। ওকে, এরপর দেখো আমরা কি করছি, আমরা এগুলোকে পুরো সবগুলোকে গুণ করে দিচ্ছি, মানে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি আর কি। তাহলে কি হবে এখানে ই টু দি পাওয়ার এক্স বি সাইন bx, এটা যদি গুণ করে দিই তাহলে কি হবে এ স্কোয়ার বাই বি, এই এ বাই বি স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স cos bx। ওকে, তারপরে আমরা এটা দেখো ফার্স্টে ওপরে হবে স্কোয়ার মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, সব টোটালটা মাইনাস হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এটা ই টু দি পাওয়ার এক্স cos bx dx। ওকে, তাহলে আমরা কি পেলাম, এটাকে আমরা আই ধরে নিয়েছিলাম ফার্স্টে, এটাকে আই ধরে নিয়েছিলাম, তারপর আমরা ইন্টিগ্রেটিং বাই পার্টস করলাম, দিয়ে আমরা দেখছি এটা পেলাম। এখন দেখো আমরা আইকে কোনটা ধরেছিলাম, আই সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স cos bx, এটা দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স cos bx, এটাই তো আই। তো আমরা ওখানে নেক্সট আই করে দিচ্ছি ওখানে, তাহলে কি হবে আমাদের ই টু দি পাওয়ার এক্স বাই বি সাইন bx a বাই বি স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স cos bx মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আই, আমরা এটার জায়গায় আই পুট করে দিলাম। এরপরে আমরা কি করব, এই আইটাকে লেফট সাইডে নিয়ে চলে আসবো, তো আমরা এটাকে লেফট সাইডে নিয়ে চলে আসছি। তো তখন কি হবে
আই প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার আই, তাই তো। আর এখানে যেটা আছে আমরা বি স্কোয়ারটাকে লসাগু করে নিচ্ছি, তাহলে নিচে কি হবে বি স্কোয়ার, এখানে বি ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স, আর এখানে আমাদের এ ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স। ওকে, এখন এটাকে আই কমন নিলে কি হবে, এখানে আমাদের আই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কি হচ্ছে আমাদের এখানে, এখানে আমরা এখানে কি লিখেছিলাম এ কস এক্স কস বি এক্সটাকে আগে লিখেছিলাম, সো আমরা এটাকে আগে লিখে নিচ্ছি, আর ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়ে নিচ্ছি, সো ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিলাম, আর এই টার্মটাকে আমরা এখানে লিখছি আর এটাকে এদিকে লিখছি, সো এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স, ক্লিয়ার। আর নিচে একটা বি স্কোয়ার হচ্ছে, এরপরে আমরা কি করব, বি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, এই বি স্কোয়ার কেটে গেল, তাহলে আমাদের এখানে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকলো, তাহলে আই সমান কী পাবো আমরা, এটাকে এখানে গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে, সো ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কস বি এক্স বি সাইন বি এক্স। তো আমরা কি পেলাম যে এটা সমান আই সমান মানে এটা সমান, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে, এই রেজাল্টটা আমরা প্রুভ করলাম। তো এখানে কি বলেছে আমাদের যে কস লগ বলেছে, হ্যাঁ, তো আমরা কী করবো ফার্স্টে এই লগ এক্স সমান জেড ধরে নিচ্ছি। ওকে, লগ এক্স সমান জেড ধরে নিচ্ছি আমরা। ওকে, তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান হবে আমাদের ই টু দি পাওয়ার জেড, ক্লিয়ার। নেক্সট আমরা ডেরিভেটিভ করব, সো ডিএক্স সমান ই টু দি পাওয়ার জেড ডিজেড, আমরা এই ভ্যালুগুলো এখানে পুট করব। তাহলে কি দিচ্ছে দেখো, এই যে কস লগ এক্স মানে আমরা কত ধরলাম জেড, তো কস জেড। ওকে, তারপরে ডিএক্স মিনস ই টু দি পাওয়ার জেড ডিজেড। ওকে, তারপর আমরা কি করছি, এটাকে সাজিয়ে লিখছি ই টু দি পাওয়ার জেড কস জেড ডিজেড। এবার দেখো আমরা যে প্রমাণটা করলাম ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স একই ফর্ম, এখানে এ এর মান কত, এই জায়গাটায় এই ইকুয়েশনে এ সমান কত, এই যে এটা এ সমান হচ্ছে 1 বি সমান 1, তো আমরা সরাসরি এই রেজাল্টে বসিয়ে দেবো। তাহলে কী হবে আমাদের ই টু দি পাওয়ার এর জায়গায় 1 এক্স বাই এ মিনস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ওকে, তারপরে আমরা এই যে এখানে 1 বসাবো, 1 কস বি এর জায়গায় 1 এক্স, তারপরে আমাদের বি এর জায়গায় 1 সাইন 1 এক্স। ওকে, তাহলে কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স বাই 2 কস এক্স প্লাস সাইন এক্স, তাই তো। এখন আমরা কি ধরেছিলাম যে যেটা ধরেছিলাম আমরা লগ এক্স সমান জেড ধরেছিলাম, সো আমরা কি করব, এক্সের জায়গায় জেড পুট করে দেবো। তাহলে আমরা কি জানি, আচ্ছা আমরা এখানে যে প্রুফটা করেছিলাম আমি গোলমাল দিচ্ছি, তো আমরা এই রেজাল্টটি প্রুভ করলাম। এবার আমরা প্রবলেমে সলভ করব। তো প্রবলেমটা কি বলেছে আমাদের, ইন্টিগ্রেশন অফ কস লগ এক্স। ঠিক আছে, আমরা কি করছি ফার্স্টে লগ এক্সটা, এই লগ এক্স সমান আমরা ওয়াই ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে আমাদের এক্স সমান কি হবে আমাদের, এক্স সমান হবে ই টু দি পাওয়ার ওয়াই, ক্লিয়ার। তাহলে আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে কি দেবে আমাদের ডিএক্স সমান ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই। আমরা এখন এই ইন্টিগ্রেশনের মধ্যে ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে কি হবে আমাদের, কি দিচ্ছে কস এখানে লগ এক্স মানে আমরা ওয়াই ধরলাম, সো ওয়াই, আর ডিএক্স মিনস ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার ওয়াই কস ওয়াই
ডিওয়াই। ওকে, এখন আমরা যে রেজাল্টটা প্রুভ করলাম সেটা কাজে লাগাবো। এখানে দেখো, এখানে এক্স আর এখানে ওয়াই, এখানে সবসময় ওয়াই টাইমে থাকবে, এখানে এক্সের টাইমে ছিল, ঠিক আছে। তো এটা নিয়ে কিছু কনফিউশনের ব্যাপার নেই। আর একটা জিনিস দেখো, এই যে এখানে এর মান কত, এখানে এ সমান 1, বি সমান 1, তাই তো? তাহলে তো একই ফর্ম হয়ে যাচ্ছে। এখানে এ সমান যদি 1 বসাই আর বি সমান যদি 1 বসাই, আমরা এই ফর্মটা পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে আমরা এবার সরাসরি রেজাল্টটি বসিয়ে দেবো। সো ই টু দি পাওয়ার এর জায়গায় কত 1, এখানে এক্স আছে কিন্তু আমাদের এখানে ওয়াই আছে, সো ওয়াই বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তারপরে কি এ কস বি এর মান 1, এখানে এক্স আছে কিন্তু আমাদের এখানে ওয়াই, সো ওয়াই প্লাস বি এর মান ওয়াই সাইন 1y। ক্লিয়ার? তাহলে আমরা কি পাচ্ছি, ই টু দি পাওয়ার ওয়াই বাই 2, ই টু দি পাওয়ার ওয়াই বাই 2 কস ওয়াই প্লাস সাইন ওয়াই। ওকে, আর একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। এখন আমরা তো ওয়াই বলিনি, আমাদের এক্স বলেছে, আমরা তো ওয়াই সমান ধরে নিয়েছি এটা, সো আমরা ওয়াই এর ভ্যালুটা পুট করে দেবো। তাহলে কি হচ্ছে, ই টু দি পাওয়ার ওয়াই মানে কত পেয়েছিলাম এক্স, সো এক্স বাই 2, তারপরে কি দেখো ওয়াই মানে এটা লগ এক্স, সো কস অফ লগ ই বেস এক্স প্লাস, তারপরে কি পড়ে থাকছে আমাদের সাইন লগ অফ এক্স ই বেস। তো আমাদের এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তখন আমরা অপশনের দিকে তাকাবো, দেখবো কোনটা ঠিক হচ্ছে। আওয়ার নেক্সট গিভেন প্রবলেম ইজ দিস। তো আমাদের এই ইন্টিগ্রেশনের এই পার্টটা করে দিয়েছে, দিয়ে আমাদের এই পার্টটা বলে দিয়েছে অ্যান্সারটা। কিন্তু এখানে দেখো এই এফএক্স এর একটা করে ঘাটতি আছে, মানে এফএক্স এর জায়গায় কিছু বলেনি, আমাদের সেই এফএক্সটাকে বের করতে হবে। ওকে, তো সেটাই আমরা দেখবো কি করে আমরা বের করি। তো আমরা কি করব, আমরা ইন্টিগ্রেশনে যাব না, আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করে দেব। তোমরা তো জানো যে ইন্টিগ্রেশনের আর ডেরিভেটিভ, সাপোজ যদি কিছু থাকে, এটা সাপোজ একটা জিএক্স একটা ফাংশন থাকে, সরাসরি জিএক্স হয়ে যায়, তাই তো? ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ পরস্পর কেটে যাওয়ার মতন, ঠিক আছে, কেটে যায় আর কি। তো আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে এদিকে ইন্টিগ্রেশনটা উঠে গেল। তাই ই টু দি পাওয়ার sec x, এদিকে sec x tan x, এটা fx থাকলো, আর এটা আমাদের যা আছে সেম থাকলো, মানে ইন্টিগ্রেশনের পুরো পার্টটা যেটা আছে আমরা সেটাই রেখে দিলাম। ওকে, প্লাস sec স্কয়ার x। এরপরে কি হবে, আমরা এই সাইডটা ডেরিভেটিভ করব। তাহলে এখন এটা ডেরিভেটিভ ফার্স্টে করব, কত হবে, ইট ইজ বার sec x, আর sec x ডেরিভেটিভ sec x tan x, আর fxটা আমাদের থেকে গেল। তারপরটা কি হবে, আমাদের শুধুমাত্র এটা থেকে গেল, এটা ডেরিভেটিভ হবে, তো f ড্যাশ x, আর c এর ডেরিভেটিভ 0। তো আমরা এরপরে এই ব্র্যাকেটটা তুলে দেবো। তো ব্র্যাকেট যদি তুলে দিই, এটা এর সাথে একবার গুণ হবে, একবার এর সাথে গুণ হবে, একবার এর সাথে গুণ হবে, তাই তো? তাহলে সেটা একবার এটা এখানে একটা হবে। আচ্ছা, আমরা করে নিচ্ছি একবার, ই টু দি পাওয়ার sec x, সেদিকে sec x tan x f of x প্লাস sec x tan x, এখানে ই টু দি পাওয়ার sec x প্লাস এটার সাথে এটা গুণ হবে sec স্কয়ার x ই টু দি পাওয়ার sec x, তাই তো? আর সমান এই পার্টটা হবে, তো সমান ই টু দি পাওয়ার sec x tan x f of x প্লাস কত থাকছে আমাদের এদিকে, ই টু দি পাওয়ার sec x f ড্যাশ x। ক্লিয়ার? তো আমরা ই টু দি পাওয়ার sec x দিয়ে এখানে পুরোটা গুণ করে দিলাম। নেক্সট দেখো
যে এই টার্মটা সেম হয়ে গেল। তো নেক্সট আমরা কি করব, যে এই টার্মটা সমান এই টার্মটা হয়ে গেল। তো আমাদের দেখো এই টার্মটা, এই যে এই টার্মটা এবং এই টার্মটা কমন হচ্ছে। তো আমরা বোথ সাইড থেকে কেটে দিচ্ছি। তো সরাসরি এটা প্লাস এটা সমান আমরা এটা লিখতে পারি। তো কি লিখতে পারি আমরা, sec x tan x প্লাস sec স্কোয়ার x সমান কি দাঁড়াচ্ছে আমাদের ওইদিকে f ড্যাশ x। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই কি হবে, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে হবে যে sec x প্লাস tan x প্লাস c সমান f অফ x। ক্লিয়ার? তো আমাদের f অফ x সমান কি পেলাম আমরা, sec x প্লাস tan x প্লাস c। সো অপশন বিটা দেখো, অপশন বিটা এভাবে ট্রু হয়ে যাচ্ছে।